হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমার আর একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজ আমার শালার আশীর্বাদ, তো সকালবেলায় সবাই উঠে রেডি হচ্ছি। তো আমার বউ আমার মেয়েকে একটু তাড়াতাড়ি রেডি করে দিচ্ছে, কেন ও রেডি হবে। ও রেডি হয়েছে, এখনও বাকি আছে। তো মেয়েটাকে রেডি করছে, আমিও রেডি হব, কিন্তু আমার এখন অনেক কাজ পড়ে আছে, তাই কাজগুলো শেষ করে তারপরে স্নান ফান করে আমাদের রেডি হতে তো 5 মিনিট সময় লাগবে। তো এই যে পিছনের যে বেলুন ফুলিয়ে যে এই ডেকোরেশনটা দেখেছো, এটা আমার বউ আর আমার শালা মিলে কাল রাত 2টো পর্যন্ত বসে বসে করেছে। আর সকালবেলায় উঠে আমার বউ এই এই বরণের ডালাটা সাজিয়েছে, সাজিয়ে এখানে রেখে দিয়েছে তাড়াহুড়ো, কেন মেয়ের বাড়ির লোক ফোন করে বলে দিয়েছে আর 15-20 মিনিটের মধ্যে ঢুকছে, তাই সবাই ব্যস্ত, সবাই তাড়াহুড়ো করছে। এনাকে দেখতে পাচ্ছ, ইনি হচ্ছে আমার দিদা শাশুড়ি, এই ফ্যামিলির হেড, হর্তাকর্তা বিধাতা। তো দিদা খুবই চাপের মধ্যে রয়েছে, এটা ওইটা ছোটোখাটো কাজগুলো সব করে নিচ্ছে, কারণ মেয়ের বাড়ির লোক এসে যেন কোনো ভুল ত্রুটি না দেখে। তাই যে আমার শালি, ওর কোনো চিন্তা নেই, ও এইমাত্র ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে দাদার যে আশীর্বাদ, ওর কোনো চিন্তা নেই কখন রেডি হবে কি করবে, সেটা ওই ভালো বলতে পারবে। তো চলো উপরের ফ্লোরটাতে যাই, গিয়ে দেখাচ্ছি আমার শালাকে, ও ওখানে বসে আছে, আমি দেখে আসলাম একটু আগে। ওই যে বসে আছে ওখানে, ও আশীর্বাদ, ওর একটু ভয় ভয় লাগছিল, সকাল থেকে আমাকে বলছিল, আর আনন্দ হচ্ছে খুব। তো একটু পরে দুজনে মিলে মাংস আনতে যাব, মাংসের দোকানে গিয়ে বলাই আছে মাংসটা নিয়ে আসতে হবে। ওই একটা কাজই বাকি আছে আমাদের, তারপরে বসে যাবে ও আশীর্বাদের। তো চলো যেখানে রান্না হচ্ছে সেখানে দেখাই। ছাদের উপরে রান্নার আয়োজন করা হয়েছে, তো ওখানে দুজন মাসি এসছে, ওরাই রান্না করবে। প্রথমেই সকালবেলাতেই ব্রেকফাস্টের জন্য বলে দেওয়া হয়েছে ওটা আগে রেডি করে দিতে, কারণ যে যার আশীর্বাদ করে তাদেরকে তাড়াতাড়ি তো খেতে দিতে হবে, তারপর আবার লাঞ্চের ব্যাপার আছে, তো সেই ব্যবস্থাই করছে তারা। আমি বলে দিচ্ছি প্রথমে ব্রেকফাস্টের ব্যবস্থা করে দিতে, তো তারা সেই অনুযায়ী করছে কাজ। তো মাসিরা ভিডিও করার সময় মাসিরা একটু লজ্জা লজ্জা পাচ্ছিল, কিন্তু আমি বললাম না না, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে হট করে 1 গামলা জল ছিল, জলটা পড়ে গেছিলো, তাই একটু ভিজে গেছে। তো এই ভিউটা দেখো, ভিউটা কত সুন্দর ছাদে উঠে। আর এখানে ওই দমদম পাশেই দমদম এয়ারপোর্ট, ওই দমদম এয়ারপোর্টের যতগুলো প্লেন ওঠে নামে সব এই ছাদ থেকে দেখে।